গাজীপুর মহানগরের এনসিপি নেতা আতাউল্লাহ শাহর বিরুদ্ধে এবার উঠেছে তরুণদের উগ্রবাদে উদ্বুদ্ধ করার গুরুতর অভিযোগ। সেলফ ডিফেন্স বা মার্শাল আর্ট শেখানো আড়ালে তিনি এবং তার সহযোগীরা একটি উগ্রবাদী নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন বলে দাবি করেছেন পুলিশ। এই গ্রেপ্তারের পর স্থানীয় রাজনীতি এবং সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে আতাউল্লাহ শাহ সহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই চক্রের আসল উদ্দেশ্য এবং পরিধি কতদূর তা জানতে আতাউল্লাহ সহ ২ জনকে ৩ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আর বাকি ৪ জনকে পাঠানো হয়েছে কারাগারে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে আতাউল্লাহর নাম আসার পরপরই নড়েচড়ে বসেছে তার দল। বিতর্ক এড়াতেই গাজীপুর মহানগরের এই নেতাকে তড়িঘড়ি করে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন এনসিপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলের কোনো নেতার বিরুদ্ধে উগ্রবাদের মতো স্পর্শকাতর অভিযোগ আসায় ভাবমূর্তি সংকটের সংখ্যায় এই সিদ্ধান্ত নিয়েছে দলটি। মার্শাল আর্ট সেন্টারের আড়ালেই আসলে কোনো উগ্রবাদী কর্মকাণ্ড চলছিল নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে তা খতিয়ে দেখছে প্রশাসন। তবে রাজনৈতিক পদের আড়ালে এমন গুরুতর অভিযোগ উঠায় এই ঘটনাটি স্থানীয় রাজনীতি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উভয় পক্ষকে এখন বেশ ভাবিয়ে তুলছে।